الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العلي العظيم درود شريف পড়ি اللهم وحبيبنا صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে বিশেষ করে তালিম তারবিয়াতে শিক্ষার সঙ্গে দীক্ষা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল, রোজা শব্দের অর্থ বিরত থাকা, শুধু খানা পিনার থেকে বিরত থাকার নামই রোজা না। চোখের সাথে রোজার সম্পর্ক, কানের সাথে রোজার সম্পর্ক, জিহ্বার সঙ্গে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে রোজার সম্পর্ক। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার একটা পরিবেশ যারা বিশেষ করে তালিম তারবিয়াতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিছেন। এখন যে যত বেশি কামাই করে নিতে পারবে সে তত লাভবান হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন বান্দাদের সঙ্গী সাথী, তাদের সাথে সম্পর্ক রাখার জন্য বলছেন। এখানে আল্লাহর রহমতে যারা তালিম তরবিয়াতে আছে বিশেষ করে এই মাহওয়ালটা সাদিকিন বান্দাদের সংখ্যাই আল্লাহর রহমতে বেশি। আর আমরা তো সবসময় শুনেই থাকি যে সোহবাতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনা, এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সদ সালে তাআত বেরিয়া। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিতাবের ভিতরে আসছে খারাপ চরিত্রের একটা লোকের সঙ্গে তুমি সম্পর্ক দুস্তি বন্ধুত্ব না বানাইয়া গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো। কেন? গর্তের সাপ বিষাক্ত তোমাকে যদি আঘাত করে, যদি হায়াত না থাকে, তুমি দুনিয়া থেকে বিদায় হও, ঈমান যদি থাকে, শহীদি দরজা পেয়ে বিনা হিসাবে বেহেশতে যেতে পারবা। আর যদি একটা খারাপ চরিত্রের লোক, আল্লাহ মাফ করুক,
যদি তোমাকে ধ্বংসন করে, এক পর্যায়ে আল্লাহ মাফ করুক তোমার ঈমান হারা হয়ে যেতে পারে। আর যদি তোমার ঈমান হারা হয়ে যায়, আল্লাহ মাফ করুক চিরতরে তুমি জাহান্নামে হয়ে যাবা। এই জন্য সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়াটা, 100 বছর নফল ইবাদত যেটা কবুল হয়ে গেছে, এটা একটা ওজন বুঝাবার জন্য, গুরুত্ব বুঝাবার জন্য কবি বলতেছেন, এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তাআত বেরিয়া। 100 বছর নফল ইবাদত কবুল হয়ে গেছে, এর চেয়ে উত্তম তুমি যদি অল্প সময় একজন সাদিকিন বান্দাদের সঙ্গে সাথী সম্পর্ক তার সঙ্গে রাখতে পারো। তা আল্লাহর খাস মেহেরবানিতে এই পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সোহবাত, সম্পর্ক, সংস্পর্শ এমন এক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রওনা করছেন ওই যে আল্লাহ হাবিবের দরবারে খুব তাড়াহুড়া করিয়া। পথের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। বলতেছেন কোথায় রওনা করছে হানজালা? কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেন? কলে আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। কবে তুমি মুনাফিক হইল কিভাবে? কলে যখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকি, তার সোহবাতে থাকি, তখন আমার দিলের হালাত, দিলের অবস্থা এরকম থাকে মনে হয় যেন জাহান্নাম বেহেশত আমার সামনে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ সোহবাত থেকে আমি যখন সরে যাই, তখন এই অবস্থা আমার আর থাকে না। তাহলে আল্লাহর হাবিবের সামনে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা। তাহলে এইটা তো মুনাফিকের চরিত্র। এই জন্য আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই হানজালা, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি, আমারও তো তোমার মতো একই হালাত, একই অবস্থা। চলো আমরা একসঙ্গে আল্লাহ হাবিবের কাছে যাই। যখন আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে দেখে মিসকি মিসকি হাসতেছে। হাইসা বলতেছেন, হানজালা, ওমর, আবু বকর, কেন আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হইলা কিভাবে? আপনার সামনে অবস্থা এক রকমের, বাহিরে আর এক অবস্থা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এতে তোমরা মুনাফিক হও নাই। কারণ আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে দিলের হালাত অবস্থা থাকে, এরকম সবসময় থাকলে রাস্তায় ফেরেশতা তোমাদের নিচে পাখা, পায়ের নিচে বিছাইয়া দিত। এরকম অবস্থা সবসময় থাকবে না, আর কামনা করাও ঠিক না। তাইলে বোঝা গেল যে সোহবাত এমন এক গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষ ভালো সংস্পর্শের কারণে ফেরেশতার চরিত্র অর্জন হয়ে যায়, আর খারাপ সোহবাতের কারণে শয়তান ইবলিসের চরিত্র ওর ভিতরে ঢুকে যায়। কথা ঠিক না? তাহলে আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আব্বাজা, তিনি এই পরিবেশ কেন করে গেছেন? এই জন্য করে গেছেন যে কিছু আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনদের জন্য তালিম তরবিয়াতের ভিতরে পর্দা সহকারে দিনী আলোচনা শোনার পরিবেশ করতেন।
এখনো আমরা করছি ওই মহিলা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, এরপর বিভিন্ন বাড়ি ঘরে। কিন্তু আমার মা বোনরা আসবেন ঠিক, কিন্তু খবরদার, আসছেন নেক কামাই করার জন্য, কিন্তু চলাফেরা কথাবার্তা চাল চলো এরকম না হয়, যেটাকে বেপরদা বলি, যেটাকে গুনার ক্ষেত্র তৈরি হয়, এরকম কেন আচরণ যেন আপনাদের থেকে প্রকাশ না পায়। শোনা যায় অনেক মা বোনের আলোচনা শুনতে আসেন, কোরআন এবং হাদিসের আলোচনা, দ্বীনি আলোচনা শুনতে আসেন, কিন্তু এত বেশি কথা বলে আবার ঝগড়া ঝাঁটিও নাকি করে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আবার ঝগড়া ঝাঁটিও করে। আপনি এখানে আসছেন কেন? গুনাহ কামাই করার জন্য? শোনেন, মোমেন কখনো বোকা হতে পারবে না। মোমেন মোমেনাত, আল্লাহর বান্দা বান্দিরা কখনো বোকা হতে পারবে না, চালাক চতুর হতে হবে। দুনিয়ার ধোঁকাবাজির দিক থেকে চালাক চতুর না, আখেরাতের নেকের ব্যাপারে চালাক চতুর হতে হবে। কোন কাজের ভিতরে আমার নেক বাড়বে, আমি সুযোগ পাইছি, তা আমি নেক ছাড়বো কেন? আর কোন কাজে গুনাহ হবে, সেইটার ভিতরে আমি পড়বো কেন? তাহলে আমরা একটু ইচ্ছা করলেই, যদি আমরা এখানে আসছি, যদি সুন্দরভাবে খেয়াল সহকারে দিনই আলোচনাগুলো আমরা শুনতে থাকি, প্রতিটা মুহূর্ত আপনার আমার আমল নামে নেকি জমা হবে। আর যদি আপনি বইসে বইসা ঝগড়াঝাটি করেন, গিবত শিকায়াত করেন, হ্যাঁ, বেপরদা হন, জোরে আপনি কথা বলেন, যেই কথাগুলো অন্য পুরুষের কানে যায়, আপনি চলাফেরা এরকম পুরুষের কাজ দিয়ে আপনি চলেন যেটা পুরুষের আকর্ষণ বেকায়দা আপনার প্রতি যায়, আমার মা বোনরা রাস্তায় চলবেন, হাঁটবেন, কিন্তু আপনার তো সতর্ক থাকতে হবে। এই সতর্কতা যদি আপনি ভুল করেন, আসছেন নেক কামাই করতে, আমল নামে গুনে নিয়ে যাবেন। কিনে নিয়ে যাবেন গুনাহ। আর বিশেষ করে তালিম তরবিয়তে যারা আসেন, রাস্তার ভিতরে চলার ব্যাপারে সতর্ক অবস্থায় চলা, ডান দিক থেকে চলা সুন্নত। তারপরে রাস্তাঘাটের ভিতরে বিশেষ করে যদি কোনো খোদা নাখাস্তা বেপরদা করে মহিলা পড়েই যায় চোখের সামনে, চক্ষু নিম্নগামী করিয়া চলা। আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস তো কঠিন রাখে নাই, সবই তো সহজ করছে। সহজ করছে না? একটু খেয়াল করলেই আমরা সহজের ভিতরে নেক কামাই করতে পারি। এই জন্য বিশেষ করে এই তালিম তরবিয়াতে আমরা যারা আছি, সবসময় লক্ষ্য রাখা যে আমার চোখের মাধ্যমে কোনো যেন গুনাহ না হয়, আমার হাতের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়, হারাম কোনো বস্তুর দিকে হাত না বাড়ে, গুনাহ যেন তৈরি না হয়। আমার কানের মাধ্যমে কোনো যেন গীবাত শেকায়াত, এই গীবাত এবং শেকায়াত অনেকে বসে বসে পর্দার আড়ালে মা বোনদের শুনছি, রমজানের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে আপনারা সমালোচনা করেন, অন্যের দোষ ত্রুটি আলোচনা করেন। নিজের দোষের দিকে তাকাইছেন? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করেন, নিজের দোষের দিকে তাকান। আরে নিজের দোষের দিকে তাকাইলে অন্যের দোষ দেখার সুযোগই তো নাই। কিন্তু আপনি অন্যের দোষ নিয়ে আলোচনা, পর্যালোচনায়, সমালোচনায় খুব ব্যস্ত। আমার আব্বাজান বলতেন ঘিবাত, চাউলের ভিতরে ঘি দিয়া পাক করে, খুব স্বাদ হয়। তাই একজনের দোষ আর একজনের কাছে আলোচনা করতে খুব মজা হয়, এটা বাস্তব। আপনি আসছেন নেক কামাই করতে, কিন্তু এখানে গীবাত কইরা, গীবাত কাকে বলে? দোষ আছে, তার ভিতরে দোষ আছে, এইটা তার পিছনে আলোচনা করলে, এইটা শুনলে সে কষ্ট পায়।
এই যে শুনলে সে কি পায়? কষ্ট। এখন আপনিই তো বুঝেন যে কোন আলোচনা করলে সে কষ্ট পাবে। তার ভিতরে দোষ আছে, সেইটা যদি তার পিছনে আলোচনা করে, এইটাই গীবত। আর এইটার সংজ্ঞা সবসময় মাপকাঠি মনে রেখেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের দরবারে এক মহিলা আসছিলেন। মহিলা যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলার তো একটু খাটো, মহিলা তো একটু খাটো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এটা তো গীবত হইছে। কি হইছে? গীবত হইছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলেই তো মহিলা খাটো, এটা গীবত হইল কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, সে যদি শোনে যে তুমি বলছো মহিলাটা খাটো, আছে না এক ধরনের আমার মা বোনদের হয়তো দাঁত একটু বেঁকা টাকা থাকে, চক্ষু একটু টেরা থাকে, কান একটু বাঁকানো থাকে, অথবা যে কোনো একটা দোষ ত্রুটি থাকে, পুরুষদের মধ্যেও তো থাকে। এখন সেই দোষটা যদি আপনি আর একজনের কাছে মজা মারিয়ে আলোচনা করে, তখন এই কথাটা শুনলে সে খুশি হইবে না বেজার হইবে? আপনিই বলেন বেজার হবে। দোষ তার ভিতরে ত্রুটিটা আছে, শুনলে কি পায়? কষ্ট পায়। তাহলে তার ভিতরে দোষ আছে, এইটা যদি তার পিছনে আলোচনা করে, তাইসা তুমি যে বলছো মহিলাটা খাটো, এই খাটো তো বানাইছেন আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। তাহলে মহিলা যদি শোনে যে আমাকে খাটো বলছে, তখন তার মনে খুশি লাগবে না, কষ্ট লাগবে। এইটার নামই হলো গীবত। দোষ আছে, তার পিছনে আলোচনা করলে শুনলে কষ্ট পায়, এইটার নাম হলো গীবত। আর দোষ নাই, এইটা যদি কেউ আলোচনা করে, এইটার নাম হলো তুহমাত। এটার নাম কি? গীবতের চেয়ে ভয়াবহ। এই জন্য এক সাইড আমার মা বোনেরা আছে, পুরুষদের মধ্যেও আছে, বৈশা বৈশা অন্য কোনো কাজ তো নাই, বরঞ্চ আর একজনের দোষ চর্চা, আর একজনের দোষ আলোচনা। এখন তো বর্তমানে আল্লাহ মাফ করুক, দোষ নাই, তারপরও সেটা দোষ বানাইয়া খুব মজা মাইয়া তারপর খুব আলোচনা করে শান্তি পায়। আছে না নাই? তুমি শান্তি পাও নাই, তোমার কপালটারে পড়ছো। মুসলিম রহমাতুল্লাহি আলাইহি, মুসলিম শরীফ শোনেন নাই? সিয়াসের যে 6টা কিতাবের নাম শুনছেন? এর ভিতরে বুখারী শরীফের নাম কি? মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের লেখক মুসলিম রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেছিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো জিজ্ঞাসা করবেন, কি নিয়ে আসছো? হ্যাঁ, তিনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলবো, মালিক, আমি কোনো গীবতের গুনাহ নিয়ে আসিনি, আমি কোনো গীবত এর গুনাহ নিয়ে আসিনি। কত বড় কঠিন কথা, কত বড় ওজনওয়ালা কথা। সে বলতেছে, আমি বলতে পারবো মালিকের কাছে আমি কোনো গীবত করি না। তাইলে আমরা যারা আলহামদুলিল্লাহ এই তরিকার সাথে জড়াইয়ে গেছি, আল্লাহ জড়ানোর তৌফিক দান করছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করছে, এই তারা তো প্রতিটা হারাকাত সাকানাত কথা খুব সতর্ক অবস্থায় চলবে না, যে আমার কথার মাধ্যমে, এই আমার চাল চলনের মাধ্যমে কোনো মানুষ যেন কষ্ট না পায়, গীবত না হয়। তাই বিশেষ করে মা বোনদেরকে বলবো, খবরদার, গীবতের গুনাই কিন্তু দেখা যায়
আমার মা বোনদের ভিতরে একটু বেশি বিভিন্ন জায়গা থেকে আমি শুনি, কারণ আমাদের ঘরের মধ্যেও তো মা বোনরা আছে, স্ত্রী আছে, মেয়েরা আছে। তখন মেয়েদের আচরণটা কি এটা তো আমরা জানি, আবার মহিলারা শুনলে কষ্ট পাইয়েন না, কারণ ব্যাপারটা হইছে এটা হইতে পারে, এটা হয়। মা বোনদের এরকম একটা তবিয়ত আছে। ওই আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলতেন। কি বলতে, যে একটা ঘরের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করছে। সন্তানটা, বাচ্চাটা সুন্দর। বাচ্চাটা কি সুন্দর। এখন ওই বাড়িরই ওই বাচ্চাটাকে একজনে দেখছে, এক মহিলা। সে আর এক বাড়িতে গেছে, যাওয়ার পরে বলতেছে বুবু, মানে বুবু বলেন, বুঝলেন তো, আর এক মহিলার সম্বোধন করে যা বলে, বুয়া, বুবু, যা বলে, খালা, ভাবি, মামি, শুনছেন? কলে কি? কলে অমুক বাড়িতে একটা বাচ্চা হয়েছে, ধরেন একটা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা। কলে শুনছি তো। বাচ্চাটা কেমন? কলে বাচ্চাটা সামলা। বাচ্চাটা কি? মানে সুন্দর বাচ্চাটা হয়ে গেছে কি সামলা। আচ্ছা, এরপরে সে শুনছে শ্যামলা, শ্যামলা হয় না? আচ্ছা, এরপরে সে গেছে আর এক বাড়িতে। শুনছেন বাবু? শুনছি। বাচ্চা হয়েছে? হয়েছে। কেমন? কলে কালো। মানে সুন্দর বাচ্চাটা এখন কোন পর্যায়ে আছে? এখন সে আর এক জায়গায় বসছে। শুনছেন তো? শুনছি। বাচ্চাটা কেমন? কলে একবারে কালো। এখন কালোরও তোমার ধরন আছে, এখন কালোটা বেশি। আচ্ছা, এরপরে আর একজনে গেছে, কলে জবর কালো। কলে কেমন জবর কালো? কলে পাইলার তলির মতো কালো। পাইলার তলি বুঝছেন তো? পাক করলে কালি লেগে পাইলার তলি কালো হয় না? ওই যে কাঠ দিয়ে পাক করলে, গ্যাসের চুলায় বর্তমানে কম, আগের যুগে তো ওই লাকড়ি দিয়ে পাক করলে একেবারে কালো। সে শুনছে, শুনছেন বাচ্চা কেমন? শুনছি তো। কেমন? বলে এমন কালোর কালো, কাউয়া উঠে আর পরে, কাউয়া উঠে আর পরে। এক ধরনের কাউয়া দেখছেন না, কালোর চুরে ঝিল ধরে, ঝিল মানে রং ধরে, এত কালোর কালো। তো এখন সুন্দর বাচ্চাটা কি হয়েছে? কাউয়া উঠে আর, মানে ঘটনাটা বুঝেন নাই বুঝি। ঘটনাটা হয়েছে ওই বাচ্চারা যে সুন্দর, আর একজন আর তো এইটা আর বলতে কষ্ট হয়। কথা বোঝেন নাই? এই মা বোনদের কিন্তু এক শ্রেণীর তবিয়ত আছে, আর একজনের বাচ্চা, আর একজনের ব্যাপারে প্রশংসা করতে তার বড় কষ্ট হয়। এটা কিন্তু পুরুষের মধ্যেও আছে, খালি বুঝছে না যে মহিলাদের মধ্যে, এটা পুরুষের মধ্যেও আছে। আছে না? আছে। আলহামদুলিল্লাহ। এই জন্য যেই কথা বলতে চাইছিলাম, মা বোনদেরকে বিশেষ করে বলবো, এ আল্লাহর বান্দিরা, আসছেন কষ্ট করে বাড়ি করে কাজ করবো ফেলাইয়া, খবরদার চাল চালন কথাবার্তা শোনেন, কত বড় আশ্চর্য। আল্লাহ মাফ করুক। এই যে আমরা রমজান মাসে একটা ওই মানুষের চাউল টাউল দেওয়ার ব্যবস্থা করছি, কথা বোঝেন নাই? সেখানে বেশি লোক, এখন হয়তোবা একটা কার্ড দেওয়া কষ্ট হয়ে গেছে। তখন অনেক সময় বলা হয় যে আপনারা দুইজনে ভাগ করিয়ে নিয়ে। তা শুনলাম বুড়া এক মহিলা, আল্লাহর বান্দি দুর্বল, আর এক একটু শক্ত মহিলা, হ্যাঁ বুড়া, সেও বুড়া, আর একজন একটু বেশি বুড়া, এই দুইজনের একটা কার্ড দেওয়া হয়েছে, আপনারা দুইজনে ভাগ করিয়ে নিয়ে। তাই বাসার ভিতর থেকে নামিয়ে আসছে, মানে মাইয়ে বলার মায় আমাকে বলতেছে, কথা বুঝছে, যেই মহিলা একটু শক্ত আছে, ওই কাছাকাছি যাইয়া যাইতে মাল নেবে, টপ করে হারে সরাইয়া মানে ধাক্কা দিচ্ছে নাকি আল্লাহ জানে। কলে কার তোমারে দেয় নাই, আমার এই দিছে, এই দেখো এই মহিলার ভালাইয়া এ চলে গেছে।
এখন বোঝেন, এই যে মালটা সে নিল আর একজন একটা, হারাম হয়েছে না হালাল হয়েছে? তাহলে দেখেন, সে তো ইমানদার দাবি করবে, মুসলমান দাবি করবে কিভাবে? যেখানে বলা হলো আপনি নেবেন অর্ধেক, সে নেবে অর্ধেক, আর সেখানে সুযোগ পাইয়া আর একজনকে দুর্বল পাই ভালাইয়া এই মহিলা বলে ঘরের মধ্যে যে ঠাস করে পড়িয়ে গেছে। কথা বুঝছেন? দুর্বল। আর আমার কাছে এসে মাই বলে মায় বলতেছে এই ঘটনা। কোন চরিত্র! আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করেন। আর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র কি বলছে? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র কেমন, সাহাবায়ে কেরামদের চরিত্র কেমন ছিল, এইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থে অগ্রাধিকার দেয়। এইটা হলো মুসলমানদের চরিত্র। এটা কি মুসলমানদের কি কি চরিত্র? নিজের স্বার্থের চেয়ে অন্য ভাইয়ের স্বার্থে অগ্রাধিকার দেয়। এইটাকে বলে কি? মুসলমানদের চরিত্র। এই ঘটনা তো আরো শুনছেন, ইয়ারমুকের যুদ্ধ। আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনা বর্ণনা করতেছেন, যুদ্ধের ময়দানে তার চাচাতো ভাই সহ অনেকে আহত অবস্থায় ময়দানে পড়ে আছে। তিনি চিন্তা করলেন, আমার চাচাতো ভাইকে দেখি আমি একটু পানি পান করে আসতে পারি কিনা। সে পানির মাস্ক নিয়ে বা পানির পাত্র নিয়ে যখন তার চাচাতো ভাইয়ের কাছে গেলেন, তাকে দেখে আহত অবস্থায় মাঠের ভিতরে তার চাচাতো ভাই পড়ে আছে। যখন তাকে পানির জন্য পানি দিলেন, পানি পান করবে, পানি পান করবে, এমন সময় দূর থেকে আর এক আল্লাহর বান্দা সে পানি বইলে চিৎকার মাইরস, পানি বইলে চিৎকার মাইরস। তখন চাচাতো ভাই তার পানি পান করবে, এই অবস্থায় বলতেছে যে ভাই, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তুমি পানি তাকে পান করো। তিনি ওই সময় পানি পান করে নাই। পরবর্তীতে যখন নাকি আবু জহম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেলেন, তিনি পানি পান করবে, এমন সময় তৃতীয় আরেক আল্লাহর বান্দা আহত অবস্থায় মাঠে পড়ে আছে। সেও জোরে চিৎকার করে বলছেন পানি। তখন দ্বিতীয় আল্লাহর বান্দা বলতেছে, ভাই, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। যখন তিনি তার কাছে পানি নিয়ে গেল, যাইয়া দেখে ওই আল্লাহর বান্দা শাহাদত বরণ করছে, আর দুনিয়াতে নাই। সে তাড়াহুড়ো করে চলে আসছে দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। তিনি তাড়াহুড়ো করে চলে আসছে তার চাচাতো ভাইয়ের কাছে, আইসা দেখে তিনিও দুনিয়াতে নাই, তিনিও শাহাদত বরণ করছে। আচ্ছা, এখন বলেন তো, এই ইন্তেকালের আগে আগে পানির পিপাসা তার কি পরিমাণ প্রয়োজন ছিল, ওই অবস্থায়ও আর এক ভাইয়ের স্বার্থ অগ্রাধিকার দিয়েছে। এই প্রশংসাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। এইটা হলো মুসলমানদের চরিত্র। এখন
আপনি আপনার নিজের দিকে তাকাইয়া বিবেচনা করেন, পর্দার মা বোনরা আপনার নিজের দিকে তাকাইয়া বিবেচনা করেন যে আসলে আমি মুসলমানদের চরিত্রের ভিতরে আমার কোন চরিত্রটা আছে। এইটা শেখার জন্য, এইটা অবলম্বন করার জন্যই তো এই পীর মুরিদি বলেন, এই তরিকা বলেন, এই তালিম তারবিয়াত বলেন, এই মাহফিল বলেন, এই বিভিন্ন দিনই কাজের কার্যক্রম বলেন, সব এগুলা শুইনা শিক্ষা গ্রহণ করে আমল করার জন্যই তো বলা হয়। কথা ঠিক না? এর জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা আছেন, আসি তো কষ্ট করিয়া শুনি তো ঠিকই, কিন্তু আমলের নিয়াতে শুনি এবং আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। কারণ আব্বাজান রহমাতুল্লাহ আলাই শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে পৌঁছা এবং নাজাত পাইয়া জান্নাতে যাওয়া, এই আল্লাহর বান্দার এত সহজ। চেষ্টা করা লাগে না? চেষ্টা করা লাগে না? আব্বাজান রহমাতুল্লাহ আলাই শুনছিলাম, তার একটা আমল, আমল মানে কাজ। একজন আলেম বলতেছিলেন, হুজুর আপনার এই আমলটা তো সুন্নাত তরিকা না, মানে সুন্নাত না। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন যে এই আমলটা সুন্নাত কিনা সেইটা এখন আমার জেহেনে ওইভাবে নাই। তবে আসাতিজায়ে কেরাম, ওস্তাদরা যখন নাকি পড়াইতেন কোরআন এবং হাদিস এবং দ্বীনি আলোচনা, যখন কেতাব আমাদেরকে পড়াইতেন, পড়াবার সাথে সাথে ওই আমলটা নিজের 3.5 হাত বডির ভিতরে বাস্তবায়ন শুরু করতাম। আল্লাহু আকবার। মানে শুনছে তো আমল করা শুরু করছে। তাহলে আমার এখন স্মরণ নাই যে এই আমলটা সুন্নাত কিনা। পরবর্তীতে তাহকিক করে দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহ আলাই যে আমলটা করতেন এটা সুন্নাত হিসাবে প্রমাণিত হয়েছে। কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেকে আমরা বহু বছর পর্যন্ত ওয়াজ নসিহত শুনি ঠিক, তালিম তরবিয়াতে আসি ঠিক, গতানুগতিক অভ্যাস এইভাবে তৈরি করেন না। সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, মালিক শেখা অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। কারণ আপনার আমার কি শক্তি আছে যে কোন আমল যেটা আল্লাহর কাছে মাকবুলিয়াতের দরজায় পৌঁছে, হ্যাঁ, এটা আপনার আমার দ্বারা কোনোদিন সম্ভব হয়? কিন্তু যেই আল্লাহর বান্দাবান্দির প্রতি আল্লাহর দয়া, মায়া, রহমতের নজর আসে, ওই বান্দাবান্দির জন্য সম্ভব হয়। এই জন্য তো আল্লাহর ওলিরা দোয়া করতেন না, তাআতু তৌফিক তাআত হামজাতু, তাআতু তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট মায়ের দুধ পানকারী বাচ্চা, ওকে ও যে জোর করিয়া মাকে টাইনা দুধ পান করবে, এই শক্তি বাচ্চার আছে? নাই। কিন্তু বাচ্চার কিন্তু একটা অস্ত্র আছে। আর কি আছে? হাতিয়ার। ওর যখন দুধের প্রয়োজন হয় তখন ও ওয়া ওয়া করে কান্না শুরু করে। তখন মা কি বাচ্চার কান্না শুনলে হুঁশ থাকে? দেখছি তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে বাচ্চার সঙ্গে মালিক কেমন সম্পর্ক তৈরি করছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই ঘটনা শুনাইতেন যে অনেক সময় সফর থেকে আসতাম, আসার পরে রাত্র অনেক হয়ে গেছে, এখন ছোট বাচ্চাও
আলহামদুলিল্লাহ আমার আছে। এখন মাও তো দুর্বল, মানে আমার আম্মার কথা বলতেছে, বাচ্চা কোলের পাশে নিয়ে ঘুমাইতেছে, আমি এত ডাক দেই, আর যে আমাকে এত মোহাব্বত করে, বলতে গেলে আব্বাসের উদাহরণ দিয়েছিলেন, মনে হয় তার যত ক্ষতি হোক ওই ক্ষতি মাইনা নিয়া, মানে আব্বাজান রহমাতুল্লাহ আলাই যেন খুশি থাকেন সেইভাবে সে আচরণ তার ব্যবহার ছিল। আব্বাজান বলতেছেন আমাকে এত মায়া করে, এত মোহাব্বত করে, আমি তাকে এত ডাকি, ডাক দেওয়ার পরে মানে ডাকে সারা দেশে মুহূর্তের ভিতরে আবার ঘুমিয়ে পড়ছে, মানে শরীরও দুর্বল আর ঘুমও খুব চাপ, ডাক দেশে খবর নাই। আর আব্বাজান রহমতুল্লাহ আলাই চিন্তা করেন যে আমার মালিক যে এত বেহুশা মানুষ, এত বেহুশ আর এত দুর্বল মানুষ, এই ছোট বাচ্চাটা, এই বেহুশা মানুষ কিভাবে বাচ্চাটাকে লালন পালন করে? এই বাচ্চাটা পেটের নিচে, পিঠের নিচে পইরেই তো চ্যাপ্টার হয়ে যাওয়ার কথা, হুশই নাই, বাচ্চাটা পাশে ঘুমিয়ে গেছে, তা ঘুরতে পারে না ঘুমের মধ্যে। তার আব্বাজান রহমতুল্লাহ আর কোনো ডাক না দিয়া পাশে পাশে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে আব্বাজান ওই খেয়াল করতেছেন, মোরাকাবা করতেছে, চিন্তা করতেছে যে তুমি এই বাচ্চার লালন পালন করি, এই দুর্বল মানুষ, এত বড় বেহুশা মানুষ বড় করো কিভাবে? এই বাচ্চাটা বড় হয় কিভাবে? আব্বাজান রহমতুল্লাহ শুয়ে শুয়ে চিন্তা করতেছে। হঠাৎ বলে বাচ্চাটা একটু কুন কুন করে শব্দ করছে। কোন কোন শব্দটা মনে হয় 2-3 চাহিদা তো দূরে যায় নাই, ওই আস্তে একটু, বাচ্চা বোঝে না, ছোট বাচ্চা কতটুকু শব্দ করছে, একটু কোন কোন করে করছে। ওই বেহুশিয়া মা ওই একটু কোন কোন শব্দ শুনিয়া টাস করে লাফাই উঠছে, বাচ্চাটাকে ধরছে। তখন আব্বাজান রহমতুল্লাহ আলাই 2 চোখের পানি ছেড়ে দিচ্ছে, ছাড়িয়ে দিয়ে তখন কান্দে আর বলতেছেন মালিক তোমার কুদরত, তুমি কিভাবে এই দুর্বল বাচ্চাটাকে, এই দুর্বল মানুষকে এই দুর্বল মার মাধ্যমে কিভাবে তুমি লালন পালন করে বড় করো, সব তোমার কুদরত। তাই যখন মা সন্তান ডাক দেয়, ওয়া ওয়া করে কান্দে, তখন মা কোনো কাজ করতে পারে? হাত থেকে ঠাস করে কাজ পড়িয়ে যায়, দৌড় দিয়ে সন্তানকে ধরে। সন্তানের গায়ে পায়খানা প্রস্রাব থাকে না? না থাকে না? পায়খানা প্রস্রাবে তো ভরা, কিন্তু মা কোনো সময় রাগ করে বাচ্চাটা ঢিলে হালাই দিছে? দেখছেন না কোনোদিন? হালাই তো দেয় না। কি করছে? এই ধোয়াইয়ে ফুসাইয়া, আবার কেমনে ধোয়ায় ঠান্ডা না লাগে, ঝামেলা না হয়, কত কষ্ট করে ধোয়াইয়ে ফুসাইয়া কোলে নেয়, আদর করে। তাইলে সন্তান শক্তি নেই মাকে টানবে, কিন্তু মা দৌড়েই আসে। তাই কোনো বন্দাবান্দির শক্তি নাই, তার ইবাদতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার সাগর, আমার মালিক তো মায়ার সাগর, হ্যাঁ, আর রহমান আমার মালিক দয়ার সাগর, মায়ার সাগর। এই গুণা পাহাড় পরিমাণ হইছে, কিন্তু নৈরাশার কোনো কায়দা নাই, নৈরাশা করা যাবে না, নৈরাশ হওয়া যাবে না, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাও সম্ভব না। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, আর আমাদের এই তরিকার মুরব্বী গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আলাইহি তিনিও বলছেন যে আল্লাহ বান্দা বান্দির ভিতরে 70,000 মিল আছে, একটা পর্দা পার হইতে বান্দা বান্দির সময় লাগে বহু বছর কে বছর, সম্ভব না। কিন্তু যেই বান্দা বান্দির প্রতি আমার মালিকের দয়া আসে, মায়া আসে,
মুহূর্তের ভিতরে টান দিয়ে কোলের ভিতরে কোলে টাইনে নিয়ে সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দেয়। কি কথা ঠিক না বে ঠিক? হিসাবাই ইয়াসিরা কাকে বলে? আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ হবে না? এই আল্লাহ রাব্বুল আলামিন দেখিবে বান্দা যাও বেহেশতে যাও, হে আমার বান্দি বেহেশতে যাও। কিন্তু যদি জিজ্ঞাসা করিয়ে বসে এইটা করছো কেন, আর উপায় নাই, আর উপায় নাই। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতে, সাহাবায়ে কেরাম দোয়া করতে, হে আমার দয়ার মালিক, আপনি আমাকে আমাদেরকে হিসাবাই ইয়াসীরা দান করেন। সবসময় দোয়া করবেন, ধরলে উপায় নাই। হিসাবাই ইয়াসীরা দয়া মায়া আসতে হইলে কি লাগবে? এই আল্লাহর বান্দারা, কোন মালিক তার গোলামের উপরে দয়াময় আসে কোন কোন গোলামের উপরে, কোন বান্দির উপরে? যখন মালিক বলে যে এইটা কর, এইটা করিস না, তখন মালিক তাকাইয়ে দেখে ওর সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, পারে নাই, চেষ্টায় ত্রুটি করে নাই, তখনই তার প্রতি মায়া এসে যায়। আর যখন বলবে এই ডান দিকে যা, ও উল্টো করে বাম দিকে যায়, বামে যা, ও যায় ডানে, সামনে যা, ও যায় পিছনে, পিছনে যা, সামনে। ওই গোলামের প্রতি মালিক খুশি না বেজার? বেজার। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার হলের মধ্যে। আমহিল হুম রুয়াইদা, কথা ঠিক না? স্বাধীনতা দান করছেন পরীক্ষার হলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। ওয়া হাদাইনাহুম নাজদাইন, পরীক্ষার হলের ভিতরে মালিক দুইটা রাস্তা দেখাইছে এবং দুটো রাস্তায় চলার শক্তিও দান করছে। ওয়ালিল আফআলি ইখতিরিয়াতুন, এবং বান্দাবান্দিকে এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, শক্তি দান করছে। ভালো কাজ করার শক্তিও আছে, খারাপ কাজ করার শক্তিও আছে। যে পথে চলবা বাধা নাই, এলে পরীক্ষার হল থাকবে না। কথা বুঝাইতে পারছি? তাইলে তোমাকে ভালো রাস্তাও দেখাইছে, খারাপ রাস্তাও দেখাইছে। এখন তোমার ইচ্ছা, তুমি যদি ভালো রাস্তায় চলো, ওই রাস্তায় চলার শক্তি আল্লাহ দান করবে। আর যদি খারাপ রাস্তায় তুমি চলো, আল্লাহ বাধা দেবে না, ওই রাস্তায় চলার শক্তিও দান করবে। এখন আল্লাহ তাকাই তাকাই দেখে, যে বান্দাবান্দিকে বলছি এইটা কর, এইটা করিস না, এইটা ছাড়, এইটা ছাড়িস না। আর এইটা শিখাবার জন্য আমি নবী রাসূল পাঠাইছি। নবী রাসূলের দায়িত্ব হইল পৌঁছাইয়া দেওয়া দাওয়াত। ঠিক তাদের এই দায়িত্ব আমরা পালন করবে নায়েবে রাসূলরা কিয়ামত পর্যন্ত। তাদেরও দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া, এইটা করো, এইটা ছাড়ো, এইটা কইরো না, এইটা ছাইরো না। কে মানবে বা কে মানবে না, এ দায়িত্ব জোর করিয়া মানানো, এটা কিন্তু নবীদেরও নাই, রসুলদেরকে আল্লাহ দেয় নাই, আর আলেম ওলামা নায়েবে রসুলদের কেউ দেয় নাই। যদি দিত তাহলে আল্লাহ রসুলের চাচারা কি কাফির থাকতে পারতো? আত্মীয় স্বজনে কাফির থাকতে পারতো? বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশান হয়েছেন, আল্লাহ আয়াত কি নাযিল করেছেন? আপনাকে বিমুসাইতিন, লাস্তা আলাইহিম বিমুসাইতিন, আপনাকে তো আমি দারোগা কইরা জোর কইরা মানাবার জন্য আমি দায়িত্ব দেই, আমি আপনাকে পাঠাইছি শুধু দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। ওরা মানে বা না মানুক, এ দায়িত্বটা আমার। দায়িত্বটা কার? এই জন্য আল্লাহ বলতেছেন আমার, তা আমাদের দায়িত্ব, হক্কানি ওলামায়ে কেরাম নায়েবে রাসূলদের দায়িত্ব, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে বলা, আমাদেরকে পথ দেখানো। ওইটা নামা না মানা এটা আপনাদের দায়িত্ব। এখন কথা হইল, আল্লাহর রহমত আসতে হইলে আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবে না? লাগবে। এই জন্য দেখবেন
যে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে বাজার, একটা উদাহরণ দিয়ে বলতেন যে আপনার ওই যে রেডিও আছে না, মোবাইল 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 ছোট্ট একটা বস্তু, ওর মূল্য কিন্তু 5 লাখ 4 লাখ টাকা দামও আছে। আবার মাদার গাছ দিয়ে আলমিরা বানাইছেন বিরাট বিশাল উঁচা বড়, ওর দাম 1000-1200 টাকা। তাই বড় বস্তু হওয়ার কারণে আর দাম বাড়ে নাই, কিন্তু ছোট বস্তু হওয়ার পরেও আর মূল্য বাড়ছে। এবার আর কারণ হিসাবে কি, ওই মোবাইলের ভিতরে এমন একটা শক্তি আছে যে শক্তির মাধ্যমে তাম দুনিয়ার সমস্ত সংবাদ ও ক্যাচ করতে পারে, ধরে নিয়ে আসতে পারে। কিন্তু এত বড় আলমিরা হওয়ার পরেও ওর ভিতরে এই শক্তিটা নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ বানাইছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু চতুষ্পায় জানোয়ারের মতো। এখন মানুষ যে সম্মানিত হলো, এইটা বংশের দিক থেকে না, এইটা কোনো শিক্ষার দিক থেকে না, এইটা কোনো সম্পদের দিক থেকে না, এটা কোনো সৌন্দর্যের দিক থেকে না, এটা কোনো মাতুব্বারের দিক থেকে না, এটা কোনো ক্ষমতার দিক থেকে না। এইটা সম্মানিত হওয়ার মাধ্যমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত হো ওই আমার বান্দা বান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হবে। বলেন কি পয়দা হবে? আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হবে, আল্লাহ বলতেছেন সে আমার কাছে সম্মানিত। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য সবচেয়ে একটা বড় সুযোগ হলো রমজান মাস। বলে সুবহান। কারণ আমরা জানি যে অন্য ইবাদতের ভিতরে ঝামেলা থাকে, রোজার ভিতরে ঝামেলা থাকে না। নামাজ পড়েন তখন লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, ওই নামাজ হবে না যেই নামাজে খুশু খুজু হুজুরি কলব থাকবে না, একাগ্রতা থাকবে না, আল্লাহমুখী দিলটা থাকবে না, নামাজের ভিতরে দিলটা আল্লাহমুখী হইয়া থাকবে না। এরকম যদি মুহূর্তের জন্য অবস্থান তৈরি না হয়, ওই নামাজ হবেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কথাটা বুঝাতে পারছি? আর নামাজের ভিতরে একাগ্রতা খুশু খুজু থাকতে হবে। কথা ঠিক কিনা? এখন আপনি নামাজ তো পড়তেছেন, আপনি নামাজ পড়েন সর্বনাই এই মসজিদের মধ্যে, আর দেল রয়েছে ঢাকার মার্কেটে। কথা বলে না? দেল রয়েছে বিভিন্ন গুনার কাজে লিপ্ত এই শয়তানির মধ্যে। তা নামাজ পড়েন মসজিদে, দেল রয়েছে বিভিন্ন গুনার মধ্যে। আচ্ছা, নামাজ হয়? কথা বলেন না, নামাজ হবে? তাই নামাজ হবে না। এখন আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা করার জন্য রমজান মাসের রোজা, কিন্তু নামাজের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, হজের ভিতরে মানুষ দেখার জন্য হইতে পারে, দান সৎকার ভিতরে মানুষকে দেখাবার জন্য হইতে পারে, কিন্তু রোজার মধ্যে এইটা দেখাবার কোনো সুযোগ নেই। কলে তাকি এই আল্লাহর বান্দা আপনি রোজা আছেন কিনা, এইটা আল্লাহ এবং আপনি ছাড়া কেউ বলতে পারবে? বলেন, কারো সাধ্য শক্তি আছে যে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারে তুই রোজাই, তুই রোজা বলতে পারবে? আমি ছাড়া বলতে পারবে না, আমি এবং আমার আল্লাহ। কারণ কি শোনেন, আপনি বাথরুমের ভিতরে ঢুকছেন, ওই বাথরুমের ভিতরে ঢুকিয়ে যদি পানি আপনি খাইয়ে ফেলান, কেউ দেখছে? আচ্ছা, আপনি পুষ্করে ডুবতেছেন, তখন ওই পুষ্করে ডুবির ভিতরে পানি পান করছেন, কে দেখছে? কেটা? কেউ দেখছে? তাহলে দুনিয়ার কেউ দেখে নাই। এই জন্য তার সৌমুলি আমার জন্য প্রতিদান আমি দেব। এই জন্য রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার সবচেয়ে বড় মুখ্য সুযোগ। আল্লাহ আমাকে আমাদের সকলকে এই রমজান মাসের বরকতে, রমজান মাসের রোজার মাধ্যমে আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহ যেন ভয় পয়দা করে। সবাই বলে আল্লাহ। এখন দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, ঠিক না?
এখন কথা হলো, মানুষ যে সম্মানিত হবে ফেরেশতার চেয়েও, এইটা কিন্তু বংশের দিক থেকে না, শিক্ষার দিক থেকে না, ওই উদাহরণের দিকে এখন আমি যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিস কিন্তু বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। কথা বুঝেন নাই? একেবারে সহিহ হাদিস। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। এক শ্রেণী বর্তমানে বাইরেছে নামদা ইসলাম, ওরা আত্মশুদ্ধি কলবের ব্যাপারে কোনো গুরুত্বই নেই, আর সমস্ত বিবেচনা, সমস্ত বিচার, সমস্ত কিছু জাযা সাজা সব কিন্তু নির্ভর করবে কলবের উপরে ভিত্তি করে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির বাহ্যিক আমল দেখে না, আল্লাহ তাকাই থাকে বান্দাবান্দির কলবের দিকে। কথা ঠিক কিনা? তাইলে কলব পরিষ্কার করতে হবে। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে আয়াত প্রথম তেলাওয়াত করে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক সূরার ভিতরে প্রায় 9-11 কসম করার পরে কয় কসম হয়? বলতেছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, একই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন না, যারা ঈমান আনছে, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা জাহান্নামের আযাবকে ভয় করেন, যারা বেহেশতে যাওয়ার আশা করেন, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বাড়াবার জন্য, মায়ার কারণে প্রায় 9টা কসম বা 11টা কসম করার পরে আল্লাহ বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এ আমার বান্দা বান্দিরা, যারা আত্মাকে পবিত্র করতে পারবে, কলব আত্মাকে পরিষ্কার করতে পারবে, তারাই কামিয়াব হবে, নাজাত পেয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য আত্মা পরিষ্কার করার তৌফিক দান, কলব পরিষ্কার করার তৌফিক দান। আর যারা বিভিন্ন আনন্দ ফুর্তিতে দিন রাত্র কাটাইতেছে, আল্লাহ মাফ করুক আমাকে এবং সবাইকে, আল্লাহ মাফ করুক। বেহেশতে যারা যাইতে চান, এই নির্বাচনের সময় খালি বেহেশত বিক্রি হয়েছে না? হ্যাঁ, দাড়ি নাই, টুপি নাই, ইসলামের পোশাক নাই, পর্দা নাই, মিথ্যা, মানে মুখে ফুলজুরি বাইরেতেই আছে, পা হইতে মাথা বলতে বলতে গেলে সব মিথ্যা, ধোঁকাবাজি, আবার বেহেশতের টিকিট বিক্রি করে। এখন বেহেশতে যাওয়ার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এক কোরআনুল কারীমে আয়াত শুনাইছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, এই কলবে সালিম, পরিচ্ছন্ন স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? বলেন, বলছেন কি আল্লাহ? তাহলে কলব পরিষ্কার করতেই হবে। এখন তোমার কলবের রোগ থেকে মুক্ত পাইছো কিনা, হইছো কিনা বুঝবা কেমনে? যখন তোমার অবস্থানটা মাসুম বাচ্চা, অর্থাৎ ছোট বাচ্চাদের কোনো গুনাহ আছে, যখন তোমার অবস্থাটা দিলের হইয়া যাবে মাসুম বাচ্চার মতো, তখন তুমি মনে কইরো আল্লাহর রহমতে তোমার আত্মশুদ্ধি আল্লাহর রহমতে হইছে। হইছে মানে কি? আগাইতেছে। আত্মশুদ্ধি তো কোনোদিন হবে না। কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত, রুহটা বের হওয়ার আগ পর্যন্ত আত্মশুদ্ধি তো হবে না। হবে? কথা ঠিক না ঠিক? কারণ এটা তো একেবারে মৌত পর্যন্ত চলবে না। হয়ে গেছে আত্মশুদ্ধি,
হ্যাঁ, কি হয়ে গেছে? হয় না এত। এই জন্য দেখবেন আল্লাহর ওলিরা, তাদের ইতিহাস পড়লে দেখবেন, ওই যে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছে। আসলে আল্লাহর ওলিদের আলোচনা এই জন্য করা হয়, তাদের থেকে উপদেশ গ্রহণ করা এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের পথ চলা, আমাদের জীবনকে চালানো। কারণ এই তরিকার মূল উদ্দেশ্য কি? পীর মুরিদের উদ্দেশ্য কি? হুম্মত বলে, হিম্মত বলন্দ বলে, হিম্মত হিম্মত বলন্দ, খুলুসিয়াত ভিতরে পয়দা। অমুকে পারছে, আমি পারবো না কেন? আর যাহা কিছু করবো আল্লাহর জন্য করব। এই দুইটাই তো উদ্দেশ্য। এখানে দেখবেন অনেক আমার মুরব্বীরা বয়স বেশি, দুর্বল, তারা ইবাদতের ব্যাপারে দেখেন, তাদের দেখবেন এই তরিকার সবক আদায় করার ব্যাপারে দেখেন, দেখবেন সকাল সন্ধ্যায় আল্লাহর রহমতে তারা কিভাবে সবক আদায় করে। এরপরে দেখবেন তাদের ইবাদতের সব কেমনে বাড়ায়, এই যে একটা চেষ্টা দেখবেন। তখন আপনি বলবেন অমুকে যদি এত দুর্বল হওয়ার পরেও সে যদি পারে, আমি কেন পারবো না? আমি কেন? এই হিম্মত বলুন তো। আর খুলুসিয়াত ভিতরে পয়দা, আমি যাহা কিছু করব মানুষকে দেখাবার জন্য না। কারণ এই হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এমন একটা, ওই যে জাহান্নামের একটা অধি আছে ভয়াবহ, যেটার ব্যাপারে আপনার জাহান্নাম পর্যন্ত আল্লাহর কাছে পানা চায়। বিশেষ করে দুই শ্রেণীর লোকদেরকে ওই জায়গায় যন্ত্রণাদায়ক এবং ওই শাস্তি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে ফেরেশতাদের মাধ্যমে। তাই তার ভিতরে একটা হইল রিয়াকার। এক গ্রুপ কি রিয়াকার, বুঝেন? এটা কলবের সাথে সম্পর্ক, অন্যকে দেখাবার জন্য ইবাদত। বলেন বলেন, অন্যকে দেখাবার জন্য ইবাদত, এটাকে বলা হয় রিয়া। আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আমাদের সবাইকে মাফ করেন। কারণ অনেক সময় দেখা যায় যখন মানুষ দেখে তখন এই আমলটা করা হয়, আর যখন দেখে না তখন করা হয় না। এটা রিয়া। তবে রিয়ার কারণে এটা আসবে, রিয়া আসবে, সারা যাবে না। এই কারণে ইবাদত সারা যাবে না। এই আল্লাহ মাফ করুক, অনেক সময় নামাজের ভিতরে দেখছি অনেক আল্লাহর বন্দনা শব্দ করছেন, শরীয়ত অনুযায়ী, মাসালা অনুযায়ী আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে গেছে। কথা বুঝেন না, বুঝেন নাই? এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস দেখবেন, এই আমাদের এই তরিকার মুরব্বীদেরকে দেখবেন, অনেক সময় যদি হালাতে গোলবা জজবা, মানে এই যে হালাত যদি ব্যতিক্রম হইত, তখন তারা ভয় করতেন যে একক তো নামাজ যদি খোদা না খাস্তা যদি কোনো কায়দে আপনার সুইটা যায়, সাইরে দেন, কত জাহান্নাম তার শেষ নাই। কিন্তু ইচ্ছা কইরা যদি কি এক ওয়াক্তের নামাজ অন্য অক্ত নিয়ে কাজা কইরা পড়ে, 2,88,00,000 বছর জাহান্নাম। তুমি দরবেশি করলা ঠিক, দরবেশ হইতে পারলা, কিন্তু তুমি তো জাহান্নাম কামাই করলা, খোদা না খাস্তা তুমি যদি চেক দিতে পারো, দিতে দেও নাই। এই জন্য আল্লাহর ওলিরা তারা কিন্তু দেখতেন যে নামাজের ভিতরে খোদা না খাস্তা কোনো ধরেন ব্যতিক্রম হালাত হইলে ওই নামাজ তারা দ্বিতীয়বার পড়িয়ে নিত। আল্লাহ মাফ করুক, যারা যা দিলের খবর সে জানে, এটা তো আমরা জানি না। তবে হালাত ব্যতিক্রম হইতে পারে, সাহাবায়ে কেরামদের থেকেও আছে, এই ঘটনা আছে। কিন্তু এটা তো আপনি জানেন। কিন্তু ইচ্ছা করলে অনেক সময় মসজিদের ভিতরে দেখা যায় অনেকে হঠাৎ জোরে একটা শব্দ করছে, এ আল্লাহর বান্দা, মসজিদের ভিতরে জোরে শব্দ করছো, তোমার নেকি কাইটে গেছে, নেকি কাইটে গেছে। এখানে আসছি আমরা নেকি কামাই করার জন্য, নেকি কাটার জন্য তো আসিনি। এই জন্য খুব সতর্ক। হ্যাঁ, যদি কেউ এখতিয়ারের বাহিরে, নিজের এখতিয়ারের মধ্যে নাই, এই এখতিয়ারের বাহিরে তো কোনো মাসালা নাই, আছে? কথা কয় না, আছে? এটা কোনো মাসালা নাই। এই যে দিলের যে একটা অবস্থান, এটা কোনো মাসালা নেই, আছে? নাই। একটা যোগ থাকতেই পারে। তাই সেই হিসেবে বলবো রিয়া, মানুষকে দেখাবার জন্য ইবাদত, খুব সতর্ক। আসতে পারে, ইবাদত সারা যাবে না।
কিন্তু সবসময় চেষ্টা করতে মালিক মানুষকে দেখাই আমার লাভ কি, মানুষকে দেখাই আমার লাভ কি। হ্যাঁ, হয়তো আমার নফসটা একটু খুশি হইবে, নফস আম্মারাটা একটু কি হইবে, খুশি। এটা হইতেই চায়, এটা হবে। আমার মানুষ যদি বলে লোকটা খুব আমুলি, লোকটা খুব আল্লাহর ওলি, লোকটা খুব ভালো, লোকটা খুব জ্ঞানী, লোকটা খুব জাকিরি, লোকটা খুব অমুক, শুনলে তো একটু ভালো লাগে, এটা লাগবেই, এটা স্বাভাবিক কথা, ঠিক আছে না? এই জন্য রিয়া, এই রিয়া এইটা কিন্তু ইবাদত ওই জাহান্নামে চলে যাইবে। আর এক প্রকার হইল আলে, আরেক প্রকার কি আলে, কোন আলে, খৈরুল খেয়ারে খেয়ারুল উলামা, শাররুল সেরারে সেরারুল উলামা। যেই আলেম জানছে সেই অনুযায়ী নিজে আমল করে না, ওই আলেমের জন্য ওই ভয়ানক জাহান্নামের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। আর রিয়াকারের জন্য আল্লাহ আমাকে রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক দান করে, আমাদের সবাইকে দান করে। আর ওই আলেম হইয়া যেটা অন্য মানে বদ হয়, খারাপ হয়, যেটা আলেমের চরিত্র না, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না, ওই আলেমকে ওই ভয়ানক কঠিন শাস্তি জায়গা ঘৃণিত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীতে ওর জন্য নির্বাচিত করছে। আল্লাহ আমাকে মাফ করে। তাই এই কলবের রোগ এই দূর করার জন্যই, একটা মানুষ ভালো মানুষ হওয়ার জন্যই এই তরিকার যে মেহনত, এই তরিকার যে 5 ঔষধ আল্লাহর কুতুবে রেখে গেছেন, আল্লাহর রহমতে বাস্তবতা 100-র ভিতরে 100 আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, যারা ঠিক নিয়ম অনুযায়ী খেয়াল সহকারে এই সবকগুলো আদায় করতে থাকে। চরমনে অনেকে আমার ভাইরা আছে, আমার মুরব্বীরা আছেন, আমার যুবকরা আছেন, আমার পর্দালে মা বোনরা আছেন, অনেকে ঠিক তরবিয়াতে আসেন, চরমনে মাহফিলেও আসেন, কিন্তু আপনাদের আমলের ভিতরে কোনো পরিবর্তন আসে না। না আসার কারণ কি? এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন অর্থ কি? ওই কলবের রোগ দূর হওয়া, আমলের ভিতরে পরিবর্তন আসা। এই জন্য বলবো, এই তরিকার সাথে জড়াইয়া আপনি এই তরিকার একটু ঔষধ পালন করেন। এটা তো আপনার নিজের জন্যই দরকার, এটা তো আমার জন্য না, আর একজনের জন্য না, দলের জন্য না, এটা আপনার নিজের জন্য দরকার। কারণ আমার মালিক বলেন, যারা আত্মাকে কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। আর এই কলব পরিষ্কার করার জন্যই, কলবের রূপ দূর করার জন্যই এই তরিকার ভিতরে 2টা পদ্ধতি, একটা হলো তরিকায় সুলুক, আর একটা হলো তরিকায় ইশক। তরিকায় সুলুক বলা হয় বাজান এই যে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাইখা তাদের সাথে একসঙ্গে ওঠা বসা কইরা, এক কথায় তাদের সোহবাতে থাইকা তারপর আত্মশুদ্ধি সহ আমল করা। আর তরিকায় ইশক বলা হয় এই তরিকার যে ঔষধগুলো সিনার মধ্যে যদি আল্লাহর মারিফতের, আমার মালিকের জিকির এবং আমার মালিকের জিকিরের নূর যদি সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আল্লাহর ফজল ও করমে দেখা যায় কলবের ভিতরে সমস্ত রোগগুলা পুইরা সরকার হইয়া ওই কলবটা আল্লাহর ফজল ও করমে একটা স্বচ্ছ ঝকঝকে কলমে পরিণত হইয়া যায়। তখন ওই আল্লাহর বান্দা বান্দি তখন তার কলমের ব্যাপারে তখন তুই আমার মালিককে ডাক দেয় আর বলে, আর তামান্না দিল সে রুখসাত হো গই, আব তো আজা, আব তো খেলওয়ার আ গই। হে আমার দয়ার মালিক, হে আমার মাহবুব, হে আমার মাসুক, আপনি একটু দয়াময় করে আমার কলমের দিকে তাকাইয়া দেখেন। আমার কলমটা এখন তাকাব্বুরি থেকে পরিষ্কার হয়েছে, হিংসা থেকে পরিষ্কার হয়েছে, রিয়া থেকে পরিষ্কার হয়েছে, হব্বে যা হব্বে মাল থেকে পরিষ্কার হয়েছে।
হে আমার দয়ার মালিক, দয়া মায়া করে করে একটু আমার কলবের মধ্যে আপনি আসেন। তখন ওই বান্দা বান্দি তখন আমার মালিককে ডাক দেয়, আর বলে, হে আমার দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়া মালিক বড় আশা করে তোমার শাহী দরবারে হাত তুলছি, দয়া মায়া করে আমাকে মাফ করো, আমাকে দয়া মায়া করে তোমার খাস বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। যখন বান্দা বান্দি আমার মালিকের ডাকের মতো ডাক দেয়, চাওয়ার মতো যখন চায়, আমার মালিক বড় দয়া বড় মায়া। আর রমজান মাসের রোজা রইয়া যখন বান্দা বান্দি ইফতারের আগে আগে ইফতারের সামনে সাজাইয়া যখন আমার মালিকের দিকে তেলটাকে ঘুরাইয়া যখন অপেক্ষায় থাকে হুকুম আসবে ইফতারি করবে, আমার মালিক খুশি হইয়া ফেরেশতাদের সামনে ঘোষণা করে, ফেরেশতারা আমার বান্দা বান্দি সামনে খানা নিয়ে অপেক্ষা করে, খাইতে পারে কেন খায় না? ফেরেশতারা বলে, মালিক বান্দা বান্দি খাওয়ার সুযোগ শক্তি থাকা সত্ত্বেও খায় না কেন? কারণ মানে এখন আপনার হুকুম হয় নাই, এই জন্য অপেক্ষা করে। তখন আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বান্দা বান্দির শক্তি থাকা সত্ত্বেও খাইতে পারে খায় নাই, পান করতে পারে পান করে নাই। কারণ কি? আমার হুকুম এখনো হয় নাই। যেই বান্দা বান্দি আমার হুকুম পালন করার জন্য রোজা রাখছে, তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, ওই বান্দা বান্দির জীবনে সব গুণ আমি মাফ কইরা দিলাম। এই জন্য রমজান মাসের ইফতারি সামনে নিয়ে আমার মালিকের কাছে দোয়া করা লাগবে, এ আমার দয়ার মালিক, শয়তান এবং নফস আম্মারা এর জিনজের থেকে মুক্তি পাই না মালিক, আমরা বাঁচতে পারি না। এই জন্য আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, এ কারিমা বেবকশা এবার হালিমা কে আসতা মাসিরে কামন্দে হওয়া। কি জানি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কারিমা বেবকশা এবার হালিমা কে আসতা মাসিরে কামন্দে হওয়া। আসলে চেষ্টা ছিল, চিন্তা ছিল, তাদের ভিতরে ঈমান ছিল, আল্লাহর ভয় ছিল, এই জন্য তারা কাঁদতেন। আর এত আল্লাহর ওলি, তারপর তিনি কান্দার বলে, কারিমা বেবকশায় রহমানে কে হাসতা মাসিরে কামন্দে হওয়া। হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির শিকলের ভিতরে আবদ্ধ হয়ে গেছি, দয়া মায়া করে আপনি এই নফসে আম্মারার জিনজির শিকল থেকে আপনি আমাকে পরিত্রাণ দেন। আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই, যেই মামলার চেষ্টা নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আব্বা জান দাদা জানের কথা শুনছে, সব সময় কান্ত, আর সময় বলতো, মালিক আপনি যদি মাফ না করেন আমার কোনো উপায় নাই, দয়া মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। আরে কাঁদতেন, মাপ চাইতেন। আরে আমার মালিক তো বড় দয়ার বড় মায়ার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার মালিকের রহমত থেকে আর বঞ্চিত আল্লাহ মালিক করেন না। আমার মালিক ডাক দিয়া বলে, আয় বাজা বাজা হাসতে হাসতে বাজা দরকার বেরোগ পুরুস্তি বাজা ইধর গাহে
مدرگاه نومیدی صدور اگر توبه شکستی بالا এই রমজান মাসে রোজাদারদেরকে নিয়ে আমার মালিকের কাছে দুই হাত তৈরা দুই চোখের পানি ছাইরা দেলটাকে ভাইঙ্গা নরম কইরা মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাও যদি চাইতে পারো আমার মালিক বঞ্চিত করবে না আল্লাহুম্মা আমিন আমার দয়ার মালিক আমার মায়ার মালিক আজকে রহমতের 7 দিন যাইতেছে জানি না রহমত পাইলাম কিনা হে আমার মালিক দয়াময় করে আপনি আমাদের ঘরে রহমত করেন আমার মালিক আপনি একটু তালিম তারবিয়াতের দিকে তাকাইয়া দেখে কত সাদাদারি আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম কত তলের হাত তুললাম কত আপনার খান বন্ধাদেরকে নিয়ে হাত তুললাম কত পর্দানের মা বোনদেরকে নিয়ে হাত তুললাম সেই হাত আপনার কাছে পছন্দ ওই হাতের বরকতে দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুণা মাফ করে দেন হে আমার দয়ার মালিক দয়া মায়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন फिर के या माला আল্লাহ আল্লাহ রহমত আপনি আমাদের নাযিল করেন আপনার ভয় আমাদের ভিতরে পয়দা করেন মালিক আমাদের কলবকে পরিষ্কার করে দেন আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন যত আমাদের মোবাইল ওই অন্ধকার কবরে শুয়ে আছে সবাই কবর দয়াময় করে আল্লাহ আমাদের অসুস্থ সবাইকে সুস্থ করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা